গেল দেড় দশকে বাজেটে মাত্র ২০% দাবি আদায় হয়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। অতিরিক্ত কর হার ও ব্যাংক ঋণের অনিশ্চয়তায় বন্ধ হয়ে গেছে বহু কারখানা। এতে কর্মসংস্থান হারিয়েছেন কয়েক লাখ মানুষ। তাই আসছে বাজেটে কর হার কমিয়ে উপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর কঠিন সময় অব্যাহতি সুবিধা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। হাজারীবাগের এই চামড়ার দোকানগুলো এখনও পুরোপুরি জমে ওঠেনি ঈদের পর, তাই অনেকটাই অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। শেরেবাংলা রোডের এই গলিতে দীর্ঘ 2 দশক ধরে ব্যবসা করছেন রফিকুল ইসলাম। সময়ের সাথে সাথে কর্মচারী, দোকান ও কারখানার পরিধি বাড়লেও লাভের অংশ কমেছে গেল কয়েক বছর ধরে। বললেন, দিন দিন কঠিন হয়ে উঠছে কর কাঠামো, তাই আসছে বাজেটে সহায়তার দাবি তার। লাইসেন্সের ক্ষেত্রে, ব্যাটের ক্ষেত্রে এবং আপনার বিজনেসের যত রকমের ফ্যাসিলিটি আছে, এটা আমাদেরকে দিলে হয়তো আমরা আরও জিনিসটা গ্রো করতে পারবো। ভাগ্যবদলের আশায় প্রায় 1 দশক আগে রাজধানীতে পাড়ি জমান রংপুরের রতনচন্দ্র পাল। বছর চারেক বিভিন্ন এলাকা ঘুরে তৈজসপত্রের দোকান নিয়ে স্থায়ী হন ধানমন্ডিতে। তার মতে, ব্যয় বাড়লেও 2 বছরে ব্যবসা কমেছে 60% পর্যন্ত। তাই বাজেট ঘিরে তার প্রত্যাশা ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা। অনেক মানুষ এর সাথে জড়িত, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে তাদেরকে চালানোর জন্য হলো আমাদের সরকারের কাছ থেকে অন্তত কিছু একটা আমরা আশা করতে পারি। এসএমই ফাউন্ডেশনের হিসাবে বাজেট ঘিরে গেল 1.5 দশকের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রত্যাশা পূরণ হয়েছে মাত্র 20%। ফলে দিন দিন কঠিন হয়ে উঠছে ব্যবসা চালানো। তাই আসছে অর্থ বছরে 2000 কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় সংস্থাটি। পাশাপাশি মূসক অব্যাহতির দাবি রপ্তানিমুখী পণ্যের উপর থেকে। 5 কোটি টাকা পর্যন্ত ভ্যাটের কোনো আমাদের এসএমই উদ্যোক্তাদের জন্য যাতে ভ্যাট অব্যাহতি দেয়া যায়, সেই প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। আমাদের যে ফান্ড সরকার দিয়েছে, এই ফান্ড আসলে সাফিসিয়েন্ট না। এখানে আরও বেশি ফান্ডের প্রয়োজন আছে। 2000 কোটি টাকা দেয়া হলেও আমরা ক্লাস্টার ভিত্তিক বা সেক্টর ভিত্তিক এসএমই উদ্যোক্তা যারা আছে তাদেরকে একটু ঋণের আওতায় নিয়ে আসতে পারবো। দীর্ঘদিন ধরেই তৈরি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান। তাই অর্থনীতিকে গতিশীল করার স্বার্থেই অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। আমাদের মতো দেশে কর্মসংস্থান বলেন, উৎপাদন বলেন, তারপরে রপ্তানি খাত বলেন, প্রতিটি খাতে কিন্তু এই খাতটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। এই খাতটাকেই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে, বিশেষ করে আমাদের কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য উৎপাদন বৃদ্ধি ক্ষেত্রে। এসএমই খাতের বিকাশে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। অর্থনীতির পাইপলাইন বলা হলেও বরাবরই সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোক্তারা। প্রণোদনা, বাজেট কিংবা সহায়তা সব জায়গাতেই বরাবরই উপেক্ষিত থাকে এসব উদ্যোক্তাদের ভাগ্য। তাই আসছে বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন চান খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।